নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি হাত সহ। তো এই উষ্ণ গরম জল দিয়ে আজকের আমি কি বানাবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে হাফ টেবিল চামচ চিনি দিলাম, আর দেব এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব 4 থেকে 5। তো তেলটা আমি খুব ভালো করে নুন, চিনি আর জল একই সঙ্গে মিশিয়ে নিলাম। আমি এখানে ময়দা মাখবো। আপনারা এভাবে একবার ময়দা মেখে, ময়দা দিয়ে যে কোনো রেসিপি করতে গেলে ঠিক এভাবে যদি একবার মেখে নেন তো খুব সুন্দর টেস্ট হবে আর নরমও হবে। তো আজকের আমি বানাবো পরোটা। তো পরোটাটা সম্পূর্ণ অন্যরকমভাবে বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন ও পুরনো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো আমি আরও একটু ময়দা দেব, মানে তেল ছিল বলে ভালো করে অল্প দিয়ে মাখিয়ে নিলাম। তো আমি আরও একটু ময়দা দেব। আমি এখানে ময়দাটা 4 থেকে 500 গ্রামের মতন নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন ততটাই নিতে পারেন। তো এবার আমি ময়দাটার ওপরে আরও আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে নিলাম। নিয়ে আবার খুব ভালো করে আবারও একটু মেখে নেব। এভাবে করে মাখলে দারুণ নরম হবে, ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে, এত নরম হবে। এইবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো ততক্ষণ আমি ঘুগনিটা করে নেব। তো আমি পরোটার সঙ্গে নিরামিষ ঘুগনি বানাবো। তো এখানে নিয়েছি 1 বাটি মটর নিয়েছি, ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। খুব সুন্দর ফুলে গেছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। তো আর নিয়েছি এখানে আমি 1 বাটি আলু কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এখনকার নতুন আলু তো খুব পাতলা এই খোসাগুলো, তো খোসা সহ আমি কেটে নিয়েছি। খোসা সহ আলু কেটে যদি ঘুগনি করা যায় তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা মনে করছেন আবার খোসা সহ করে নাকি ঘুগনি, তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। তো এবার আমি নুন আর একটু হলুদ দিয়ে প্রেসারে 1টা কিংবা 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে আসবো। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে দিলাম, না তো পোড়া পোড়া হয়ে যাবে। তো 5 থেকে 6 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার এখানে আমি কুচিয়ে নেওয়া, দেখুন বন্ধুরা এভাবে আমি ছোট্ট করে কেটে নিয়েছি আদা। তো এরকম কুচিয়ে নিয়ে আদাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেটে দিতে পারেন, তবে এই নিরামিষ তো এই কুচিয়ে দিলে টেস্ট বেশি ভালো হয়। তো আদাটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। আদা বেশি লাল লাল করে ভাজলে তিতো হয়ে যাবে। এবারে দেব আমি 1টা টমেটো কুচিয়ে নেওয়া দিয়ে দিলাম। আমি আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে 1টা সিটি দিয়েছি। তো মটরটা গোটা আছে, অথচ সিদ্ধ হয়ে গেছে। এরকম করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধটা ঘেঁটে দেয় যদি মটরটা, তাহলে ভালো লাগবে না। ঠিক এভাবে একটু গোটা গোটা থাকবে, তাহলে দারুণ লাগবে। এইবারে আমি কিছু মশলা, গুঁড়ো মশলা দেব। গুঁড়ো লঙ্কা, হলুদ, ধনা আর জিরে একই সঙ্গে দিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমার ভিডিওতে অস টাইম আসছে না, তো বন্ধুরা অস টাইম দেওয়ার চেষ্টা করবেন, পুরো ভিডিওটি দেখবেন, সকল বন্ধুদের অনুরোধ। ভিডিওতে ভিউজ আসছে না, আমার ভিডিও করতেও এখন আর মন চাইছে না। এরকম যদি অস টাইম নেই, ভিউ নেই, কার ভালো লাগবে বলুন বন্ধুরা? একটা করে ভিডিও করতে কতটা কষ্ট হয় আমার সকল বন্ধুরা তো জানে। তারপরে যদি এর ভিডিওগুলো এরমভাবে চলে তাহলে মনটা তো একদমই ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও করা, এডিট করা, কতটা কষ্ট হয় একটা করে ভিডিওর মধ্যে। তারপরে যে ভিডিও এরকম চলে। তো বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো নিরামিষ ঘুগনি, কিন্তু মশলাটা যদি এভাবে কষিয়ে নেওয়া যায় খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি সিদ্ধ করা আলু আর মটর দিয়ে দিলাম, দিয়ে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব, কারণ সিদ্ধ আছে, বেশি নাড়াচাড়া করতে লাগবে না, কষাতে লাগে না বেশি সময়। এইবারে আমি যে মটর সিদ্ধ করেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে একটু সাই গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে দেবো। তো বন্ধুরা, এরকম নিরামিষ ঘুগনি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। হালকা করে ওই গরমের সময় হালকা পাতলা ঘুগনি, তো কালারটা দারুণ এসছে। তো বন্ধুরা, নামাবার একটু আগে ঝোলটা পাতলা একটু ঘন করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ বেসন জলে গুলে দিয়ে দিলাম। খুব সুন্দর ঝোলটা এবারে ঘন হয়ে যাবে। আর দেবো একটু ধনে পাতা। তো আলু মটর সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো একটু কম আছে, এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেল। সব লাস্টে আমি একটু ভাজা মশলা দিলাম। তো এই ভাজা মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, বন্ধুরা চাইলে দেখে আসতে পারেন। অনেক কিছু রেসিপিতে এই মশলাটা দেওয়া যায়। তো ঘুগনিটা হয়ে গেছে। ওই দেখুন বন্ধুরা কত সুন্দর ময়দাটা নরম হয়েছে, কিছুক্ষণ রেস্টে রাখার জন্য আরও নরম হয়ে গেছে। তো এবারে আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমি চাটুতে একটু পরোটা দেওয়ার আগে তেল বুলিয়ে দিলাম, না তো পরোটাটা দিলে চাটুই যদি তেল না থাকে কেরম চেপে ধরে নেয়। তো বন্ধুরা, এভাবে প্রথম পরোটাটা বানাবার আগে একটু চাটুতে তেল বুলিয়ে নেবেন, তাহলে আর চেপে লাগবে না। তো বন্ধুরা, আমি এই পরোটাটা চাটুতে করে ভেজে নেব। তো আমি 3 কোনা করে বেলেছি, আপনাদের যেমন পছন্দ গোলও বেলতে পারেন, গোল করেও পরোটা ভেজে নিতে পারেন। আমি 3 কোনা করে বেলে নিলাম। বেলাটা আর দেখালাম না, ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে আমার বন্ধুদের দেখতে। তো আমি একটা পিঠ হয়ে গেল, আর একটা পিঠ উল্টে দিলাম, দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। 2 পিঠে একটু সেঁকে নিলাম, নিয়ে অল্প অল্প করে তেল এরকম ওপর থেকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লো মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। একটু কড়া করে ভেজে নেব, আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে ভাজতে পারেন। তো হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, আমি একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। অল্প করে তেল দিয়ে দিয়ে ভাজবো, বেশি তেল দেওয়া ভালো নয়। সব মানুষেরই কম তেল খাওয়া ভালো, আমার সকল বন্ধুরা জানে। প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে। তো আমি এই পরোটাটা খুব কড়া করে ভাজলাম না, ঠিক এভাবে হালকা করে ভেজে নিলাম। তো আমি একটা হট কেসের মধ্যে তুলে নিলাম, গরম থাকবে অনেকটা সময়। তো বন্ধুরা, এরকম ঘুগনি পরোটা টিফিনে বানাতে পারেন, রাতের খাবার হিসাবেও খাওয়া যায়।
তো কেমন হলো আজকেকার আমার ঘুগনি আর পরোটার রেসিপি। কোনো অংশে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।